তো দেখো পেজ 276, হ্যাঁ 3 থেকে, হ্যাঁ চলো কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি এর এসি সমান সমান বিসি, ত্রিভুজ এবিসি ত্রিভুজের এসি আর বিসি সমান, হ্যাঁ বিসি বাহুকে, আচ্ছা বিসি বাহুটা নিচে রাখো। এবার এই বিসি বাহুকে কি পর্যন্ত বাড়ানো হলো, ডি পর্যন্ত বর্ধিত করা হলো, যাতে কোণ এসিডি কত হয় 144 ডিগ্রি। তবে এবিসি ত্রিভুজের প্রত্যেকটি কোণের বৃত্তীয় মান কত, তো বৃত্তীয় মান মানে রেডিয়ানে আনতে হবে, কত দিয়ে গুণ করতে হয় তোমরা জানো, পাই বাই 180 দিয়ে। আচ্ছা এই কোণটা দেওয়া আছে এসিডি, হ্যাঁ এসিডি কত দেওয়া আছে 144 ডিগ্রি। তাহলে এখান থেকে একটু মাথা খাটাও, কি করা যায় দেখো, তাহলে বাইরেরটা যদি 144 হয়, একটু মাথা খাটাও, তাহলে বলো দেখি ভিতরেরটা বার করা যাবে কি যাবে না, কারণ আমরা জানি ভিতর বাইরে মিলে 180, তাহলে বাইরেরটা 144 হলে তাহলে ভিতরেরটা কত হবে লেখো, সুতরাং কোণ এসিবি সমান সমান টোটাল কত, ভিতর বাইরে মিলে 180 না, 180 থেকে বাইরেরটা বাদ দাও, 180 মাইনাস 144, তাহলে বাইরেরটা যদি বাদ দেয় তাহলে তোমরা বলবে ভিতরেরটা কত ডিগ্রি হয়ে যাবে বলো দেখি, 36 ডিগ্রি, তাই না? ভিতর আর বাইরে মিলে 180, তাহলে বাইরেরটা 144 হলে ভিতরেরটা কত ডিগ্রি হবে, 36 ডিগ্রি হবে। ক্লিয়ার, একটা কোণ তো হয়ে গেল। এবার দেখো এখানে একটা জিনিস কিন্তু প্রশ্নে বলে দিছে, ত্রিভুজের এই দুইটা বাহু সমান এসি আর বিসি, তাহলে এখান থেকে কি তোমরা বলতে পারো, তাহলে তোমরা বলতে পারো দুইটা বাহু সমান হলে জ্যামিতির বৈশিষ্ট্য অনুযায়ী দুইটা কোণ সমান হবে। এটা সবসময় হয় না কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে হয়। লেখো ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর এই দুইটা বাহু সমান এসি সমান সমান বিসি, দুইটা বাহু যদি সমান হয় মনে মনে সি সি কেটে দেবো, সি সি যদি কাটো তাহলে তোমরা বলবে স্যার এ কোণ আর বি কোণ সমান হবে, এই দুইটা কোণ সমান, তাই না? ত্রিভুজের দুইটা বাহু সমান হলে দুইটা কোণ সমান হয়। অ্যাকচুয়ালি বিপরীত কোণ সমান হয় তাহলে সিম্পলি এভাবে করতে পারো, সি সি কাটা, তাহলে এ কোণ আর বি কোণ, এ কোণ খালি এ লিখলে তো হবে না, বলো এ কোণটার নাম কি হবে, কোণ বিএসি সমান সমান বি কোণটার নাম কি হবে, এবিসি, না এই দুইটা কোণ সমান হবে, এ কোণ আর বি কোণ দুইটা সমান হবে। ওকে, তো দুইটা সমান হইলে আমরা ডাইরেক্ট এভাবে করতে পারি না, দুইটা কোণ সমান কিন্তু কোনোটাই জানি না, এ আর বি সমান কিন্তু না আমরা এ জানি না বি জানি, তখন কি করতে হবে বলো দেখি, বৃত্তীয় মানে কনভার্ট করে দাও, 180 থেকে কি করব বলে দেখি, যেই কোণটা দেওয়া আছে এটা 36 দেওয়া আছে না, এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। কেউ যদি বলো না আমি এত ভাঙায় করবো, তো ভাঙায় যদি করতে চাও তাহলে এটার এক্স ধরবে, এটারও কত ধরবে এক্স, পরে তিনটার যোগফল 180, বা ডাইরেক্টও করে দিতে পারো, দুইটা কোণ সমান কিন্তু কোনোটাই জানি না, তা আমরা আগেই করছি, তিনটা কোণের যোগফল কত হয় 180, 180 থেকে যেটা দেওয়া আছে এটা বাদ দিব, 180 থেকে এটা বাদ দিব, বাদ দিয়ে 2 দিয়ে কেন ভাগ করবো বলো দেখি, এখানে কয়টা কোণ আছে, 180 থেকে যদি 36 বাদ দেও দুইটা কোণ পাবে, তাই এটা আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, বুঝছো নাই? তো দুইটা কোণ সমান হলে কোনটাই দেওয়া নাই তাহলে ডাইরেক্ট করতে পারো, 180 থেকে যেটা দেওয়া আছে এটা বাদ দিয়ে 2 দিয়ে ভাগ, তার মানে মাইনাস করলে কত হয়, 180 থেকে কত 144 না, আর নিচে 2, 2 দিয়ে 144 কাটো, তার মানে কত হবে 72। ওকে, তার মানে এ কোণটাও কত ডিগ্রি বলো দেখি, 72 ডিগ্রি, বি কোণটাও 72 ডিগ্রি, দুইটা সমান কিন্তু কোনোটাই জানো না, তখন কি করবে 180 থেকে মাইনাস করে দিবে, যেটা দেওয়া আছে এটা মাইনাস করে 2 দিয়ে ভাগ করবে, চলে আসো, হ্যাঁ বুঝলো, এসি, হ্যাঁ বহিস্থ কোণ হয় দুইটার যোগফলের সমান, এইভাবে করতে পারো, পরে দুইটা সমান, প্রতিটি কোণের বৃত্তীয় মান করে লিখলো, হ্যাঁ আসো তাহলে প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান বের করে দিই, হ্যাঁ আসো তাহলে আসো, এ কোণটার নাম কি, সুতরাং কোণ বিএসি এর বৃত্তীয় মান, এ কোণটা কত ডিগ্রি, তাহলে ভাই 72 ডিগ্রি, তাহলে বৃত্তীয় আনতে গেলে এটারে কত দিয়ে গুণ করবো, পাই বাই 100, সরি এখানে ডিগ্রি লিখি না, কত দিয়ে গুণ করতে হবে, পাই বাই 180, রেডিয়ান সিম্বল না দিলেও হয়, হ্যাঁ আসো, কত দিয়ে কাটি বলো দেখি, 12 দিয়ে কাটবো ভাই, হ্যাঁ আসো, 6 12 72, 12 দিয়ে কাটো, 12 কে 12 থাকবে 6 60, 5 12 60, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 5 15,
তার মানে উপরে 2 আর পাই গুণ করো 2 পাই আর নিচে 5। ওকে, এটা হচ্ছে এ কোণের বৃত্তীয় মান। এবার আসো বি কোণের বৃত্তীয় মান। বি কোণটার নাম কোণ এ বি সি। কোণ এ বি সি এর বৃত্তীয় মান তাহলে বলো বি কোণটাও তো 72, তাহলে এটারও কত দিয়ে গুণ করবে? পাই বাই 180 দিয়ে। হ্যাঁ, তাহলে কাটো 6 12 72, 12 দিয়ে কাটো 10, 2 দিয়ে কাটো, সরি 10 কেন লিখি, সরি কত হবে এটা? 12 দিয়ে কাটলে 15 না, 3 দ্বিগুণে 6, 3 5 15, তার মানে 2 পাই বাই 5 রেডিয়ান। ওকে, তাহলে বাকি কি থাকলো? সি কোণ। তিনটা কোণেরই বৃত্তীয় মান চাইছে। হ্যাঁ, আসো দেখো, সুতরাং কোণ এসিবি এর বৃত্তীয় মান কোণ সি কোণটার মান কত? 36 না? এটা রেডিয়ানে আনতে গেলে তাহলে কত দিয়ে গুণ করবে ভাই? পাই বাই 180। ওকে, আসো 36 দিয়ে একবারে কেটে দাও। হ্যাঁ, 5 36 180, তার মানে তোমরা বলবে স্যার পাই বাই 5 রেডিয়ান। ওকে, রাইট। তাহলে 72 এর বৃত্তীয় মান 72 ইন্টু পাই বাই 100 কাটাকাটি করলে কত হয়? 2 পাই বাই 5। এটাও 72 রেডিও বৃত্তীয় মান পাই বাই 180 তে। আর এটা কত? 36, এটার বৃত্তীয় মান 36 ইন্টু পাই বাই 180, তার মানে পাই বাই 5। ওকে, আসো বলি সবার সিম্পল। প্রত্যেকটা কোণ বার করলাম, পর রেডিয়ানে আনতে গেলে বৃত্তীয় মান মানে পাই বাই 180 দিয়ে গুণ করে দিলাম। আসো 4, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে বুঝো, সমকোণী ত্রিভুজের মানে কি একটা কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, আর বাকি দুইটা 90 ডিগ্রির কম হয়, এগুলোকে সূক্ষ্মকোণ বলা হয়। এদের অন্তর কত দেওয়া আছে? 2 পাই বাই 5। হ্যাঁ, আসো ষষ্ঠিক পদ্ধতিতেই বলছে, তাই না? লেখো সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5। এটা না এক কাজ করো ভাই, হ্যাঁ ডিগ্রিতে নিয়ে আসি, সুবিধা হবে। বৃত্তীয় মানে নাই করে 2 2 কিন্তু পাইয়ের মান কত? পাইয়ের জায়গায় পাইয়ের মান বসাই দাও 180, নিচে 5। ওকে, পাইয়ের মান 180, 5 দিয়ে কাটো, ডিগ্রিতে নিয়ে আসলাম ডিগ্রি। হ্যাঁ, তাহলে 36 দুগুণে 72 ডিগ্রি। সূক্ষ্ম এই সূক্ষ্মকোণ দুইটা কত আমরা জানি না, কিন্তু এদের ডিফারেন্স কত? এই দুইটার ডিফারেন্স কত ডিগ্রি বলো দেখি? এই দুইটা কোণের ডিফারেন্স হচ্ছে কত ডিগ্রি? 72 ডিগ্রি। দুইটার ডিফারেন্স 72। ডিফারেন্স 72 মানে বুঝো, ডিফারেন্স 72 মানে ছোটটা যত হবে বড়টা তার থেকে 72 বেশি। মনে করো ছোটটা যদি হয় 5, তাহলে বড়টা কত হবে? 72 যোগ 5 77। দুইটার ডিফারেন্স 72, মানে একটা যদি 5 হয় আর একটা 77। দেখো দুইটার ডিফারেন্স কত? 72। একটা যদি 6 হয় তাহলে তোমরা বলবে স্যার অপরটা হবে 78, কারণ দুইটার ডিফারেন্স কত হবে? 72। এবার আমরা তো জানি না কোনটা কত হবে, আমরা ধরে নিই ছোটটা হচ্ছে x, তাহলে বড়টা কত হবে? x প্লাস 72। দেখো ধরি ছোট সূক্ষ্মকোণটি x ডিগ্রি, ধরি ছোট সূক্ষ্মকোণটি x ডিগ্রি, সুতরাং বড় সূক্ষ্মকোণটি কত হবে? 72 বেশি হবে, তাহলে তোমরা কত বলবে? x প্লাস 72 এত ডিগ্রি। ছোটটা যদি x হয় তাহলে বড়টা x প্লাস 72। এবার আসো প্রশ্নানুসারে করে দিই। হ্যাঁ, প্রশ্নানুসারে শর্তানুসারে লেখো ভাই। কিভাবে প্রশ্নানুসারে বা শর্তানুসারে করবে ভাই? একটা x, তিনটা কোণের যোগফল কত? 180, তাই না? একটা হচ্ছে x, আরেকটা কত? x প্লাস 72। অনেকে বলবে আরেকটা কত? আরে ভাই সমকোণী ত্রিভুজ মানে আরেকটা তো আমরা 100% জানি, কত হয়? 90 হয়। ত্রিভুজের তিনটা কোণ, একটা x ধরলে আরেকটা x প্লাস 72, আরেকটা 90 কেন? সমকোণী ত্রিভুজ মানে একটা তো 100% 90 হবে। তিনটা মিলা কত হয় ভাই? 180। এখানে ডিগ্রি লিখো না, হ্যাঁ সমীকরণে সমাধানে। হ্যাঁ, তো বলো দুইটি x যোগ করলে কত হবে ভাই? 2x। এই দুইটা যোগ করো তাহলে তোমরা বলবে 162 সমান সমান 180। রাইট, আসো আমি উপরে লিখি ভাই। হ্যাঁ,
উপরে আসো, তাহলে বা 2x সমান সমান 180 180 162 ওই পারে গেলে তোমরা বলবে স্যার -162। তাহলে বা 2x এর মান কত? 180 থেকে 162 গেলে 18, তাহলে 2 দিয়ে 18 কে কাটো 9, তাহলে সুতরাং x সমান সমান কত হবে? 9, রাইট? সুতরাং ছোট সূক্ষ্মকোণটি কত ডিগ্রি? ছোট সূক্ষ্মকোণটি x ধরছো না, x মানে 9 ডিগ্রি, ষষ্ঠীকে চাইছে, ষষ্ঠিক মানে ডিগ্রিতে। সুতরাং বড় সূক্ষ্মকোণটি, বড় সূক্ষ্মকোণটা কত ধরছো বলে দেখি ভাই? x প্লাস 72 ডিগ্রি। x এর জায়গায় x এর মান 9 যোগ 72, হ্যাঁ, তাহলে দুইটা যোগ করলে কত হয়? 81 ডিগ্রি। 9 আর 81 দুইটার ডিফারেন্স কত হয় ভাই? 72 হয়, তাই না? তাহলে একটা 9 আর একটা 81। তো এরকম রেডিয়ানে যদি থাকে না বৃত্তীয় মানে পাইটাই ডিগ্রিতে নিয়ে আসবে, ক্যালকুলেশন সহজ হবে। হ্যাঁ, আসো, চলো তাহলে 4 হয়ে গেলে এবার আসো ভাই 5-এ যাই। একটি ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি, ত্রিভুজের একটি কোণ 65, দ্বিতীয়টা পাই বাই বড় না, এটা রেডিয়ানে সরি ডিগ্রিতে নিয়ে আসো। দেখো, ত্রিভুজের একটি কোণ কত ডিগ্রি? 65 ডিগ্রি। ত্রিভুজের দ্বিতীয় কোণ কত? পাই বাই 12 আছে, তো এটা ডিগ্রিতে নিয়ে আসো। পাই মানে 180 ডিগ্রি আর নিচে 12। ডিগ্রিতে কি আনবে? পাই এর মান 22/7 না, অ্যাঙ্গেল হিসেবে যদি বলো 22 মানে সরি 180 ডিগ্রি। তাহলে 12 দিয়ে কাটো, 12 কে 12 দেখবে 6 0 5 12 60, 15 12 180। হ্যাঁ, দুইটা কোণ যদি পায়ে যাও, তৃতীয় কোণটা তুমি বার করতে পারবে। ত্রিভুজের একটা কোণ 65 আর একটা কোণ 15 ডিগ্রি, তাহলে তৃতীয়টা কি করে পারো? তিনটা কোণের যোগফল 180 না, 180 থেকে দুইটা বাদ দিয়ে দাও। লেখো, সুতরাং ত্রিভুজের তৃতীয় কোণ সমান সমান তিনটা কোণের যোগফল কত? 180, 180 থেকে বাদ দিয়ে দাও দুইটা, একটা কত? 65 আর একটা কত? 15। হ্যাঁ, তিনটা কোণের যোগফল 180, 180 থেকে দুইটা বাদ দিয়ে দাও, তাহলে 180 মাইনাস 65 আর 15 যোগ করো 80, তার মানে কত ডিগ্রি? 100 ডিগ্রি, তাই না? খেয়াল করো, একটা 65 আর একটা 15, তাহলে দুইটা মিলে 80, তাহলে তৃতীয়টা হবে 100 ডিগ্রি। এটা তো হলো ষষ্ঠিক পদ্ধতিতে। এবার আসো বৃত্তীয় পদ্ধতিতে বার করি। দেখো, সুতরাং তৃতীয় কোণটির বৃত্তীয় মান, তৃতীয় কোণটির বৃত্তীয় মান বৃত্তীয় মান তৃতীয় কোণটা কত? 100 না, আর ডিগ্রি লিখো না, এটারে কত দিয়ে গুণ করবে বলে দেখি? রেডিয়ানে মানে বৃত্তীয় মানে আনতে গেলে পাই বাই 180, তাই না? 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 9 2 18, 5 2 10, তার মানে 5 পাই বাই 9। ওকে, সিম্পল। একটা 65 আর একটা যদি 15 হয়, তাহলে তোমরা বলবে স্যার অপর কোণটা কত ডিগ্রি হবে? তাহলে ভাই অপর কোণটা হবে 100 ডিগ্রি, তাই না? তিনটার যোগফল 180, 180 থেকে দুইটা বাদ দাও, তাহলে 100 ডিগ্রি হয়। 100 এর বৃত্তীয় মান পাই বাই 180 দিয়ে গুণ করে দিলাম। হ্যাঁ, বলো, বলি তো দূর 506। দুইটা কোণের যোগফল 135 ডিগ্রি, তাদের অন্তর দেখো, কোন দুটির অন্তর? কোন দুটির অন্তর কত দেওয়া আছে? পাই বাই 12। তাহলে পাই বাই 12 মানে ভাই পাই মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি, নিচে 12, 12 দিয়ে কাটো, 12 কে 12 থাকবে 6 0 15 ডিগ্রি। হ্যাঁ, তো দুইটা কোণের অন্তর হচ্ছে কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে এবারও সেম কনসেপ্ট, একটু আগে করলাম না, একটা অন্তর, অন্তর মানে ডিফারেন্স। 15 মানে কি? একটা যদি 20 হয় আর একটা 35 হবে, দুইটার ডিফারেন্স 15। একটা যদি 50 হয় আর একটা কত হইতে হবে? 65, দুইটার ডিফারেন্স 15। তার মানে ছোটটা যত হবে বড়টা তার থেকে 15 বেশি। হ্যাঁ, এইভাবে লিখে নিই। তাহলে ধরি ছোট কোণটি
দুইটা ধরার দরকার নেই, অনেকে এক্স ওয়াই দিয়েও করে, ধরলেই হইল, অসুবিধা নেই। ধরি ছোট কোণটি এক্স ডিগ্রি, তাহলে সুতরাং বড় কোণটি কত হবে? 15 বেশি হবে। হ্যাঁ, তাহলে তোমরা বলবে স্যার এক্স প্লাস 15 ডিগ্রি। হ্যাঁ, একটা যদি এক্স হয় তাহলে বড়টা তার থেকে 15 বেশি হবে, এক্স প্লাস 15 ডিগ্রি। আসো প্রশ্নানুসারে বা শর্তানুসারে যাই লেখো, দুইটা যোগ করে যদি ছোট কোণ আর বড় কোণ দুইটা যোগফল কত দেওয়া আছে? 135। অন্তর্ক তো কাজে লাগালে এটা আর কাজে লাগবে না একবার। এবার সমষ্টি কত দেওয়া আছে? 135, এটা দিয়ে করে দিই। হ্যাঁ, তাহলে তোমরা বলবে স্যার একটা কোণ এক্স আর একটা কোণ এক্স প্লাস 15, দুইটা যদি যোগ করো না ভাই তার মানে কত হবে? 135। দুইটি এক্স যোগ করলে 2x, সংখ্যাটা ওই পারে পাঠিয়ে দাও, 135 135, 15 ওই পারে গেলে -15। ওকে, আসো তাহলে বা 2x সমান সমান 135 থেকে 15 মাইনাস করলে কত হবে ভাই? 120। 2 দিয়ে 120 কে কাটো, তাহলে তোমরা বলবে স্যার 60। তাহলে বলো সুতরাং এক্স এর মান কত? 60। লেখো সুতরাং ছোট কোণটি কত ডিগ্রি? ছোট কোণটি হচ্ছে এক্স এর মান কত? 60 না? 60 ডিগ্রি। সুতরাং বড় কোণটি কত হবে? বড় কোণটি হবে ভাই এক্স প্লাস 15। এক্স প্লাস 15 না, এক্স এর মান কত? 60 যোগ 15, এত ডিগ্রি। তাহলে 60 আর 15 যোগ করলে তাহলে তোমরা বলবে কত ডিগ্রি হবে? বলো দেখি, বলো কত হবে? 75 ডিগ্রি। ধরো ওইখানে শেষ না, কিন্তু ওই ভুলটা করবে না, বৃত্তীয় মান চাইছে। একটা 60 হলে আরেকটা 15 বেশি হবে, 60 প্লাস 15 75। এবার লেখো সুতরাং ছোট কোণটির বৃত্তীয় মান, সুতরাং ছোট কোণটির বৃত্তীয় মান, ছোট কোণটির বৃত্তীয় মান। তাহলে বৃত্তীয় মান কিভাবে বার করবে? কোনটা 60 না, এর মানে ইনটু কত দিয়ে গুণ করে দিবে? পাই বাই 180। তাহলে 60 দিয়ে কাটো, 3 60 180, তার মানে কত হবে ভাই? পাই বাই 3। ওকে, লেখো সুতরাং বড় কোণটির বৃত্তীয় মান, বড় কোণটির বৃত্তীয় মান কত হবে? বড় কোণটা কত? 75, তাকে কত দিয়ে গুণ করবো বলে দেখি? পাই বাই 180 দিয়ে। কাটো, 15 দিয়ে কেটে দিবে। হ্যাঁ, আসো 5 15 75, 15 দিয়ে কাটো, 5 12 100, 15 12 180, তাই না? আর কাটা যায় না ভাই। তাহলে তোমরা বলবে 5 পাই বাই 12। ওকে, তার মানে একটা হচ্ছে পাই বাই 3 আর একটা 5 পাই বাই 12। দেখো আসলে কিনা, সিম্পল, দুইটা কোণের অন্তর দেওয়া আছে, ডিগ্রিতে নিয়ে আসো, সুবিধা হবে। পাই বাই 12 মানে 15 ডিগ্রি, একটা এক্স একটা এক্স প্লাস 15, রাইট? আসো ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:3:4? হ্যাঁ, সিম্পল। তিনটা কোণের অনুপাত 2:3:4 মানে কি? অনুপাত গুলার ধরে নিই, একটা 2x একটা 3x একটা 4x, বাস। পরে তিনটার যোগফল 180। দেখো ধরি ত্রিভুজের তিনটি কোণ হলো কত? একটা 2 বলছেন, একটা 2x ডিগ্রি, কমা 3x ডিগ্রি, কমা 4x ডিগ্রি। একটা 2x একটা 3x আর একটা 4x। আসো প্রশ্নানুসারে করে দিই। প্রশ্নানুসারে দেখো ভাই, তিনটা কোণের যোগফল কত ডিগ্রি হয়? 180 না? আসো তাহলে প্রশ্নানুসারে তিনটা কোণ যোগ করি। প্রথমটা 2x প্লাস দ্বিতীয়টা 3x আর পরেরটা 4x। তিনটা যোগ করলে কত হয়? 180। মানে ডিগ্রি লিখো না, যখন একটা রিলেশন তৈরি করবে বা সমীকরণ বানাবে। তিনটার যোগফল 180। এই তিনটা যোগ করলে 4 আর 3 7, 7 আর 2 যোগ করো, তার মানে কয়টা এক্স হয় ভাই? 9টা এক্স। হ্যাঁ, 9x সমান সমান 180। তাহলে 9 দিয়ে যদি 180 কে কাটো, তাহলে তোমরা বলবে স্যার 20। এক্স এর মান কত হবে? 20। এক্স এর মান যদি 20 হয়, সব কোণ চায় না কিন্তু বৃহত্তম, বৃহত্তম মানে বড়। কোনটা বড়? এটাই তো বড়, 4x না? তাহলে সুতরাং বৃহত্তম কোণটি, বৃহত্তম কোণটি হলো কত? 4x ডিগ্রি। 4 4 ইন্টু এক্স এর মান কত বার করলে? 20। হ্যাঁ, এত ডিগ্রি।
তাহলে 4×20 = 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি বৃত্তীয় মান কত? 80 ইন্টু কত দিয়ে গুণ করতে হয়? π/180। তাহলে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, হ্যাঁ, 9 2 18, 7 2 8, তার মানে 4π/9। 2 দিয়ে কাটলাম, 9 2 18, 4 2 8, হ্যাঁ, তিনটা কোণের যোগফল যদি 180 হয়, x এর মান 20। তাহলে বৃহত্তম কোণ হচ্ছে কত ডিগ্রি বলে দেখি? 4h ডিগ্রি। 4 ইন্টু x এর মান 20, 4×20 = 80 ডিগ্রি। একবারে করে দিলাম। ডিগ্রিতে তো রাখা যাবে না, বৃত্তীয় মান চাইছে, π/180 দিয়ে গুণ করো। তাহলে আগের দিন বলছিলাম না, 180 ডিগ্রি যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি π/180। 1 ডিগ্রি যদি π/180 হয়, তাহলে 80 ডিগ্রি মানে 80 ইন্টু π/180 হলো। চলো, হ্যাঁ, এটা দেখো একটা রিলেশন এখানে, এটা আগে বলি নাই, আসো। একটি বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি, ওই বৃত্তে এত সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা দ্বিতীয় কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান। হ্যাঁ, এখানে একটা রিলেশন আছে, দেখো এটা একটা বৃত্ত, তো এই বৃত্তের এই টোটালটাকে কি বলো তোমরা? পরিধি। পরিধির থেকে কিছুটা অংশ যদি নাও, কিছুটা, মনে করে এতটুক নিলাম, হ্যাঁ, পরিধির কিছুটা অংশকে কি বলা হয়? বৃত্তচাপ। এটা বৃত্তের মনে করো কেন্দ্র। এই যে বৃত্তচাপ, পরিধির কিছুটা অংশ সে যে কোনো জায়গায় নিতে পারো, নিচে, উপরে, নিচে, বাদিক, ডান দিক। এইটা দেখো, এটা যদি কেন্দ্রের সাথে যুক্ত করো না, এই বৃত্তচাপটা কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে। এই বৃত্তচাপটা কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে। আমি বললাম, বলো দেখি ভাই, এই কোণটার মান কত? এদের মধ্যে একটা রিলেশন আছে। বৃত্তচাপ যদি এস হয়, বৃত্তচাপটার দৈর্ঘ্য এস, কত? এস। আর ব্যাসার্ধ যদি, দুইটাই তো বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি আর হয়, আর অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, অ্যাঙ্গেলটা অবশ্যই রেডিয়ানে হিসাব হবে, হ্যাঁ, রেডিয়ানে। তাহলে কি বললাম? বৃত্তচাপ এস, ব্যাসার্ধ আর, আর কোণ যদি থিটা হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক আছে, সম্পর্কটা লিখে নাও। এস সমান সমান আর থিটা। এস কি? এস হচ্ছে বৃত্তচাপ, এস সমান সমান আর থিটা। এস হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। এগুলো ফিজিক্সে অ্যাপ্লাই হবে হায়ার লেভেলে, মনে রাখবে, হ্যাঁ। কোণ আর ব্যাসার্ধের মধ্যে রিলেশন, আর মানে ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর থিটা, থিটা মানে হচ্ছে কোণ, কিন্তু কোণটা অবশ্যই বৃত্তীয় মানে হিসাব হবে এখানে, বৃত্তীয় মান, ষষ্ঠিক পদ্ধতি না, বৃত্তীয় মানে আছে কোণ। ওকে, এস সমান সমান আর থিটা। তাহলে এস মানে বৃত্তচাপ, আর মানে ব্যাসার্ধ, থিটা মানে কোণ। তাহলে বলে দেখি, এখানে যদি থিটা বার করি, তাহলে থিটা বার করার সূত্র কি হবে? এস গুণাকারে আছে, এবারে আসে এস বাই আর, বৃত্তচাপ বাই আর। ওকে, থিটা সমান সমান এস বাই আর, সূত্রটা মনে রাখবে, এস সমান সমান আর থিটা। এটা শর্ট কোশ্চেনে আসি, এস সমান সমান আর থিটা, এখানে থিটাটা কোন পদ্ধতিতে হিসাব হচ্ছে? কোন পদ্ধতি? বৃত্তীয়। ওকে, আসো তাহলে এবার এখানে বলো, এই অঙ্ক করা যাবে কিনা? এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, আর দেওয়া আছে, বৃত্তচাপ দেওয়া আছে, এত সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, তার মানে এটি এস এর মান। কোনটা বার করতে বলছে? হ্যাঁ, লেখো ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান সমান 28 সেমি। তারপরে কি দেওয়া আছে? বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান সমান কত? 5.5 সেমি। লেখো, আমরা জানি, আচ্ছা লেখো, কোণ, কেন্দ্রীয় কোণ থিটা সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। দেখো, আমরা জানি থিটা সমান সমান এস বাই আর, তাই না? তাহলে বাদও থিটা, থিটাই এস এর জায়গায় বসাও। এস মানে হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপ কত বলে দেখি? বৃত্তচাপ হচ্ছে 5.5, আর নিচে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ হচ্ছে কত? 28। তাহলে দশমিক তো সরাও, উপরে দশমিক সরালে দশমিকের জন্য একটা এক, দশমিকের পর এক ঘর, একটা শূন্য, 10। 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটো, 5 11 55। এভাবেও রাইখা দিতে পারো, হ্যাঁ। তো নর্মালি না কি হয় বলে দেখি, এইভাবে রাখলেও ভুল হবে না। তো নর্মালি না, বৃত্তীয় মানে একটা পাই দিয়ে প্রকাশ করলে বেটার হয়। নর্মালি পাই থাকে 11/56। এভাবে রাইখা দিলে ভুল না, তবে একটা পাই নিয়ে আসে, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। বৃত্তীয় বা নর্মালি একটা পাই থাকলে এটাও ভুল না, 11/56 লেখা যেতে পারে। এটা পাই দিয়ে প্রকাশ করি, তাহলে পাই কি হবে বলে দেখি? পাই এর মান কত? এখানে ডিগ্রিতে নিচ্ছি না কিন্তু, পাই এর ক্যালকুলেশনগত মান কত? আমরা যখন ক্যালকুলেশন করি 22/7, অ্যাঙ্গেল হিসেবে, এখানে অ্যাঙ্গেল না, পাই হিসেবে পাই নিয়ে আসবো, হ্যাঁ। তাহলে 22/7 আনার জন্য দেখো একটা কায়দা করে দিই, হ্যাঁ, এটা 7/22 দিলাম,
গুণন এটা একটা ব্র্যাকেটে রাখলাম 22/7। এটা এইভাবে রাখতে পারো। 11/56 হলো না, পাই আনার জন্য দেখো পাই মানে কত, 22/7। আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন যখন ক্যালকুলেশন করবে, হ্যাঁ তুমি কাজ করছো, তখন হচ্ছে কি পাইয়ের যে সংখ্যাগত মান হচ্ছে কত, পাইকে যদি কোন হিসেবে না সংখ্যা হিসেবে ভাবো, পাইয়ের মান 22/7, তাই না? 22/7 আনতে হবে, 22/7 তো হঠাৎ করে লিখতে পারো না। এটা 22/7 কাটার জন্য আমি কি দিয়ে দিলাম বলো দেখি, 7/22, নাইলে আবার উইকিক টুইকিক করতে হবে। বুঝছো কি বললাম? আমাকে পাই আনতে হবে, পাই মানে কত, 22/7, আমি দিয়ে দিলাম 22/7। এবার তোমরা বলবে স্যার এটা তো বেশি লেখা হয়েছে, এটা কাটার জন্য 7/22, 7 কাটা 22/22, তাহলে বা থিটা সমান সমান 11 দিয়ে 22 কে কাটো 2, 7 দিয়ে 56 কাটো 8, তার মানে কত হয় 1/16। তোমার অসুবিধা হলে 11/56 তো রাখতে পারো, 22/7 জায়গায় কত লিখতে পারো, পাই। সুতরাং থিটা সমান সমান পাই/16, 22/7 জায়গায় পাই লিখলাম। বুঝছো? পাই আনতে হবে, পাই এর মান কত, 22/7 দিয়ে দেবো 22/7। এবার হঠাৎ করে 22/7 তো তুমি বেশি লিখছো না, এই 22/7 কাটার জন্য 7/22 দিয়ে দেবে। ওকে ওকে, তাহলে লেখো সুতরাং নির্ণেয় কোণের বৃত্তীয় মান পাই/16। তাহলে পাই আনার জন্য দেখো কায়দাটা রিলেট করতে পারলে কিনা, হ্যাঁ নির্ণেয় কোণের বৃত্তীয় মান, তাহলে তোমরা বলবে স্যার পাই/16, রাইট? পাই এর মান 22/7, 22/7 দিয়ে দিলাম, এটা বেশি কাটার জন্য 7/22। ওকে, আসো 9। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ, দুইটা আলাদা আলাদা, অসমান মানে দুইটা সমান না, দুইটা চাপ বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তার অনুপাত দেওয়া আছে 5:2। এনে কিন্তু আর থিটাতে যাওয়ার দরকার নেই, দেখো কোণের অনুপাত দেওয়া আছে, একটা 5 একটা 2, তো একটা 5x ধরে নিবো, আরেকটা কত ধরে নিবো, 2x। এখানে কোণটার মান দেওয়া আছে, দ্বিতীয় কোণের মান 30 ডিগ্রি, তাহলে 2x এর মানেই তো 30 ডিগ্রি, বাস হয়ে গেল অঙ্ক। তাহলে বলছে প্রথমটার মান করতে হবে, আসো তাহলে ধরি কোণ দুটি হলো, অনুপাত দেওয়া আছে, তাহলে এবার এখানে ওই ঝামেলায় যায় লাভ নেই। হ্যাঁ লেখো ধরি কোণ দুটি হলো, ডিগ্রিতে ধরো, হ্যাঁ ষষ্ঠীকে ধরো ভাই, হ্যাঁ একটা হচ্ছে কত ধরি 5x ডিগ্রি ও 2x ডিগ্রি। প্রশ্নানুসারে প্রশ্নানুসারে ওকে, তাহলে দ্বিতীয়টার মানই তো কত, 30 ডিগ্রি, তার মানে 2x এর মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। ডিগ্রি লিখো না, 2 দিয়ে 30 কে কাটো 15, x এর মান 15 লেখো। সুতরাং প্রথম কোণ, কত 5x ডিগ্রি না, তাহলে 5 ইন্টু x এর জায়গায় x এর মান 15, হ্যাঁ তার মানে কত হয় 5, 15 এবং 75 ডিগ্রি। সুতরাং প্রথম কোণের বৃত্তীয় মান, প্রথম কোণের বৃত্তীয় মান প্রথম কোণটা কত 75, এর মানে ইন্টু পাই/180। কাজ করবো ভাই, বড় সংখ্যা দিয়ে কেটে দিই, 15 দিয়ে কাটো, 5, 15 75, 15 12 180, তাহলে 5π/12, এটাই বৃত্তীয় মান। ওকে, একদম সিম্পল, দুইটা আছে না, একটা 5x একটা 2x, 2x এর মানই তো 30, তাহলে 5x এর মান 75। ওকে, আসো একটি ঘূর্ণায়মান রশ্মি -5 সমস্ত 1/12 কোণ উৎপন্ন করেছে, রশ্মিটি কোন দিকে কতবার ঘুরেছে এবং তারপর আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো ঘূর্ণায়মান রশ্মিটি কোণ উৎপন্ন করেছে, -5 সমস্ত 1/12। মাইনাসের তাৎপর্য কি আস্তে আস্তে আসছে, হ্যাঁ তাহলে আসো আগে এটা ভাঙাই, হ্যাঁ -5 সমস্ত ভাঙা তো কত হয় ভাই, 5 12 60 যোগ 1 61/12, তাই না? সমস্ত ভাঙাও, 12 তো 12ই, উপরে কত হয় সমস্ত কি হয়, কত প্রথমে গুণ 5 12 60 যোগ 1, তার মানে 61, 5 12 60 যোগ 1 61, আর পাই মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। ডিগ্রিটা বাইরে দিই,
12 দিয়ে 180 রে কাটো 15, তাহলে মাইনাস 15 দিয়ে করো, 15 কে 15 5 থাকবে 1, 6 15 90 আর 1 91, তাহলে তোমরা বলবে স্যার 915 ডিগ্রি। তাই না? 61/12 আর পায়ের মানে 180 কাটলে 915 ডিগ্রি। এবার মন দিয়ে শোনো, নর্মালি কোন কি হয় বলে দেখি, এক পাক ঘোরা মানে কোনো রশ্মি, একটা মনে করে একটা দণ্ড আছে বা যে কোনো এখানে, এটা যদি এক পাক ঘুরে, এক পাক ঘোরা মানে কত ডিগ্রি বলে দেখি, এক পাক ঘোরা মানে এদিকে যদি ঘুরে কত ডিগ্রি, এক পাক ঘোরা মানে এই যে এক পাক গুলো, তার মানে আমি যদি বলি এটা কেন্দ্রে কত ডিগ্রি, এক পাক ঘোরা মানে টোটাল কত ডিগ্রি কোণ হয় 360। এবার প্রশ্ন এটা বোঝার জন্য, এটা ঘুরছে কোন দিকে, এদিকে ঘুরছে না এদিকে ঘুরছে, এটা বোঝানোর জন্য সিম্বল আমরা ইউজ করি প্লাস মাইনাস। আমি যদি বলি একটা জিনিস 60 ডিগ্রি কোণ করছে, তাই 60 ডিগ্রি কোণ করছে ঠিক আছে, এবার প্রশ্ন হলো এটা কোন দিকে ঘুরছে, এটা তো বোঝা যাচ্ছে না, এর জন্য সিম্বল ব্যবহার করা। সিম্বল বলছে কি, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরলে মাইনাস সিম্বল নিব। এটা কেন, এটা ঠিক করে দেওয়া হয়েছে। ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে মানে ক্লকওয়াইজ যেটা বলে, ঘড়ির কাঁটা কিভাবে এভাবে নামে, ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটাটা মাইনাস, ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস, আর ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘুরে তাহলে কি সিম্বল নেওয়া হবে, প্লাস, সিম্পল। আর একটাই কনসেপ্ট, কোন কোণ যদি প্লাস হয় তাহলে তোমরা বলবে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এগুলো শর্ট কোশ্চেনে আসে, আমরা নেক্সট টাইমে করবো। একটা ঘড়ির কাঁটা, হ্যাঁ, একটা মিনিটের কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো মিনিটের কাঁটা 1 ঘন্টায় 1 পাক ঘুরে না, তো 1 পাক মানে 360, অনেকে লিখে দিবে 360, ভুল হবে, কি লিখতে হবে, মাইনাস 360। ঘড়ির কাঁটার ডিরেকশনটা মাইনাস, বিপরীত দিকটা হইলে প্লাস। ওকে, আসো এটা বলো দেখি, 900 মাইনাস 915 হচ্ছে এতটুক, তো তাহলে তোমরা শিওর, যেহেতু মাইনাস আছে তাহলে 100% এটা ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে, বিপরীত হলে প্লাস। এবার প্রশ্ন হলো কয় পাক ঘুরছে, 360-এ 1 পাক হয় না, 360 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে কয় পাক ঘুরছে। 360 দিয়ে ছোটবেলায় যেভাবে ভাগ করতে ওই ভাগ করো, রাফে না, মূল অঙ্কে। তাহলে বলো কতবার যায়, 3 বারে বেশি হয়, মাইনাস করো 5, 11 থেকে 2 গেলে 9, এখানে আসবে 1, 9 থেকে 8 গেলে 1, তাহলে ভাগফল 2 হয় না। 360 দিয়ে ভাগ করবে, 360 কেন, 1 পাক মানে কত ডিগ্রি, 360 দিয়ে করলাম, ভাগ করবো, তার মানে ভাগফল 2 হলো, তার মানে 2 বার ঘুরছে, ঘোরার পরে আরেকটা কমপ্লিট হয়নি, 2 পাক ঘোরার পরে আরো কত ডিগ্রি গেছে বলে দেখি, 195, এটা কমপ্লিট হয়নি, 360-এ 1 পাক না, 2 পাক ঘুরছে, ঘোরার পর থামে নাই, আরো কত ডিগ্রি গেছে, 195 ডিগ্রি, কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে বলছে রশ্মিটি কোন দিকে আবর্তন করছে, লেখো রশ্মিটি কোন দিকে কতবার, রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে, রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 2 বার আবর্তন করেছে, ঘড়ির কাঁটার দিকে 2 বার আবর্তন করেছে, এবং তারপর আরো, এবং তারপর আরো, এবং তারপর আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এবং তারপর আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। থাকলো এত দেরি আজকে।